আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের এক্সারসাইজ 4.2 পেজ নং 63 কোশ্চেন নং 1 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। এখানে দেখো কোশ্চেন নম্বর 1 এর 6 এখানে দেওয়া আছে, প্রথমে সেটা লিখে নেই। প্রদত্ত রাশি লিখে বা দেওয়া আছে লিখে প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি কি কি দেওয়া আছে। এখানে ভাজ্য -22 x টু দা পাওয়ার 3 বা x কিউব y টু দা পাওয়ার 2 বা y স্কয়ার z কমা -2x y z। এখন আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব, সুতরাং লিখতে পারি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। এখানে প্রথম রাশি হচ্ছে -22x কিউব y স্কয়ার z, দ্বিতীয় রাশি হচ্ছে -2xy z ইকুয়াল দেই। দেখো এখানে লবের সাংখ্যিক সহগ হচ্ছে 22, এটা যেহেতু জোড় সংখ্যা সর্বনিম্ন জোড় সংখ্যা দ্বারা ভাগ করি 11 হবে। এরপর যেহেতু এটা বিজোড় আবার মৌলিক সংখ্যা এটাকে 11 দিয়েই ভাগ করতে হয়, তাই এভাবে রেখে দেই, অর্থাৎ 22 ইকুয়াল 2 ইন্টু 11 রয়েছে। এখানে হরে কি আছে 2 আছে, 2 কে 2 দ্বারা ভাগ করে পাই, 2 কে 2 দ্বারা ভাগ করে 1 হবে, অর্থাৎ 2 ইকুয়াল হচ্ছে 2 ইন্টু 1 এভাবে লিখতে পারি। তাহলে দেখো কিভাবে লিখতে হয়। এখানে মাইনাস আছে, মাইনাস দেই, এরপর 2 ইন্টু 11, এখানে দেখো এটা পেয়েছিলাম গুণনীয়ক সংখ্যা ইন্টু এক্স কিউবকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কয়ার ইন্টু এক্স, বা এখানে 3টি এক্স লিখতে পারি এক্স ইন্টু এক্স এভাবে। এরপর হচ্ছে ওয়াই স্কয়ার ওয়াই ইন্টু ওয়াই, এরপর হচ্ছে জেড লিখে দেই ভাগ, এখানে মাইনাস আছে 2 আছে এক্স ওয়াই জেড এটা আছে, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড এভাবে। এখন কি করব, মাইনাস কে মাইনাস দ্বারা ভাগ, 2 দিয়ে এই 2 কে ভাগ করি, ভাগফল 1। এখানে x আছে, x দিয়ে x কে ভাগ করি, ভাগফল 1। y দিয়ে y কে ভাগ করি, ভাগফল 1। z দিয়ে z কে ভাগ করি, ভাগফল 1। এখন এখানে লব এবং হরের দিকে তাকাও, দেখো হরে কিছুই নেই, সব ভাগ হয়ে গেছে। লবে কি হলো 1 ইন্টু 11 ইন্টু 1 ইন্টু x ইন্টু y ইন্টু z এগুলো, অর্থাৎ লবে আছে 1 ইন্টু 1, এগুলো গুণ করলে 11ই হবে, 1 এর সাথে 11 গুণ করলে 11ই হয়, এটা লিখলাম। এবার দেখো এখানে দুইটি x, অর্থাৎ x ইন্টু এক্স স্কয়ার হবে, গুণের সময় এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1, অর্থাৎ একই ভিত্তি হলে এই পাওয়ারের সাথে পাওয়ার যোগ, অর্থাৎ x টু দ্য পাওয়ার 1 প্লাস 1, অর্থাৎ x স্কয়ার হলো, এটা লিখেছি। এরপর কি y কয়টি আছে দেখো, এখানে শুধুমাত্র একটি y আছে, y লিখি। এরপর z আছে কিনা দেখো, এখানে তাকিয়ে দেখো, এখানে z আছে, সেটা কেটে গেল এখানে z দিয়ে, আর কোনো কিছুই নেই। সুতরাং লব পেয়েছি, এটা হচ্ছে নির্ণেয় ভাগফল। আমরা লিখতে পারি অতএব নির্ণেয় ভাগফল কত, অতএব নির্ণেয় ভাগফল কত, অতএব নির্ণেয় ভাগফল হচ্ছে 11x স্কয়ার y, এটা হচ্ছে নির্ণেয় ভাগফল। এরপর দেখো এর বিকল্প নিয়ম, আমরা কিভাবে সরাসরি ভাগ করব সেটা আমরা দেখিয়ে দেই। এখানে লিখতে হবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে, এখানে দ্বিতীয় রাশির ভাজক কি, ভাজক হচ্ছে -2xyz, ভাজ্য হচ্ছে -22x কিউব y স্কয়ার এবং z, এটা কি হবে, এই মাইনাস এখানে মাইনাসের সাথে মাইনাস গুণ করে প্লাস হবে, 2 দিয়ে 22 কে ভাগ করে 11 হবে। এখন x এর পাওয়ার এখানে 3, এখানে x এর পাওয়ার 1, 3 থেকে 1 বিয়োগ, অর্থাৎ x স্কয়ার হলো। এখানে y এর পাওয়ার 2 থেকে এখানে 1 আছে, 1 বিয়োগ করি y হলো, অর্থাৎ y টু দ্য পাওয়ার 1 বা y। এখানে z আছে, এখানে z আছে, z কে z দ্বারা ভাগ, z হলো, z কে z দ্বারা ভাগ হচ্ছে, ভাগফল 1 হলো। এখন কি করব, এই যেটা পেয়েছি এটা দিয়ে এখানে গুণ করব, এই প্লাস এই মাইনাস প্লাস মাইনাস 11 দিয়ে 2 কে গুণ করি 22, এখানে x স্কয়ার আছে, এখানে x আছে x কিউব, এটা হলো। এরপর কি এখানে x আছে, x এর সাথে গুণ করলাম x কিউব, এখানে y আছে, এখানে y আছে, এখানে y এর 1 এখানে 1, অর্থাৎ y স্কয়ার, এটা হলো। এখানে z নেই, এখানে 1 আছে, 1 দিয়ে z কে গুণ করি z হবে, এটা হলো। এখন সাইন পরিবর্তন করি, এখানে মাইনাস, সুতরাং এটা থেকে এটা বাদ হলো, অর্থাৎ যেহেতু এটা প্লাস এটা মাইনাস, আর এখানে ভাগশেষ 0। ভাগফল কি, ভাগফল হচ্ছে 11x স্কয়ার y, এটা হচ্ছে নির্ণেয় ভাগফল বা অ্যান্সার। এটা আমরা নির্ণেয় ভাগফল লিখবো। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে এটাও ভাগফল, এটা ভাগফল একই। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।